আজকে হচ্ছে ক্লাস নাম্বার 6 নম্বর ক্লাস। আমরা শিখব শেপের ব্যবহার। ইনসার্ট মেনু থেকে শেপের যত ধরনের ব্যবহার করে থাকি আমরা সবগুলো ব্যবহার আমরা আজকে ক্লাসে শিখব। শেপটা হচ্ছে মূলত আঁকাআঁকি করা। আমাদের কাজের ক্ষেত্রে অনেক জিনিস এঁকে দেখাই দিতে হয় যে কোন শেপের মাধ্যমে কোন কাজটা করা যায়। এখন আমরা শেপ মেনুতে যদি যাই, এখান থেকে প্রথমত দেখতেছি একটা লাইন শেপ, এরপর অন্যান্য সবগুলো শেপের একটা নাম আছে। আমরা যখন মাউস পয়েন্টারটা শেপের উপর রাখবো ওই শেপের নামটা আমাদেরকে এখানে দেখাবে, এই যে দেখাচ্ছে। তো প্রথমে আমরা লাইন শেপ দিয়ে শুরু করি। আমরা লাইন শেপটা যখন এখানে আঁকবো, আমরা আমাদের ইচ্ছা মতো যখন আঁকি, এটা একটু আঁকাও হতে পারে। তো এটা যদি একদম সোজাভাবে আঁকতে চাই আমরা, তাহলে আমাদেরকে এটাকে শিপ ধরে রাখতে হবে। শিপ ধরে আমরা যখন প্রথমে এই যে ইনসার্ট মেনু থেকে এই যে লাইন শেপটা নিলাম, নেওয়ার পরে যদি সোজাভাবে আঁকতে হয় এটাকে শিপ ধরে রাখতে হবে। শিপ ধরে রাখলাম, তাহলে একদম সোজা। আমি বাঁকা করতে চাইলেও কিন্তু এখন বাঁকা হবে না যদি শিপ ধরে রাখি। আমরা যে কোনো একটা শেপ আঁকার পরে শেপের জন্য আলাদা একটা ফরম্যাট আসবে। এখানে শেপের জন্য আলাদা একটা মেনু আসবে। সেই ফরম্যাট মেনুতে আমরা শেপের যাবতীয় কাজগুলো এখানে করতে পারবো। শেপের যাবতীয় কাজের মধ্যে আমরা প্রথমত শেপের যে টুল বক্স সেটা আমরা এক পাশে পেয়ে যাব। তাহলে আমাকে পরবর্তীতে যদি শেপ আঁকতে হয়, শেপের ডিজাইন করতে হয়, ইনসার্ট মেনুতে গিয়ে শেপ টানতে হবে না, আমরা এখানে ফরম্যাট অপশন থেকে পেয়ে যাবো। যে এটা হচ্ছে ফরম্যাট অপশন। ফরম্যাট অপশনে আমরা থাকা অবস্থায় এখানে একটা শেপ, এগুলো আমি মুছে ফেলি। ডিলেট, কিবোর্ড থেকে ডিলেট দিয়ে কেটে দিচ্ছি। ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গল শেপ আঁকি। এখান থেকে রেক্ট্যাঙ্গল শেপ, একটা শেপ আঁকার পরে ওই শেপকে ডিজাইন করার জন্য অটোমেটিক্যালি এই ফরম্যাট অপশনটা চলে আসে। এখান থেকে আমরা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাতে পারি। এরপরে হচ্ছে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, ভিন্ন ভিন্ন ব্যবহার আছে সেগুলা। এখন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে ধরি। তো এরপরে হচ্ছে শেপের কালার। প্রথমত শেপ ফিল, এখানে যে বিভিন্ন ধরনের কালার আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। শেপ ফিলের কালারটা যদি আমরা আমাদের মতো করে ব্যবহার করি তাহলে এখান থেকে করব। আর যদি রেডিমেড কিছু ডিজাইন আছে সেগুলো যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে পাশে একটা অপশন পাবো, শেপ স্টাইল। শেপ স্টাইলের এর চিহ্নতে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে অনেকগুলা ডিজাইন রেডিমেড দেওয়া আছে। এগুলোতে ক্লিক করলেই সেটার মতো আমার এই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এখন যে কাজটা করবো, একটা ফ্ল্যাগ আঁকবো। এখানে ফ্ল্যাগটা আঁকার জন্য প্রথমত আমরা শেপের বক্স থেকে একটা শেপ নিব, ফ্ল্যাগের মতো করে এই শেপটা নিলাম, নিয়ে এটা আঁকলাম। তো এটা আমি মুছে দিই। এটা আঁকার পরে এটার মধ্যে আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে শেপ ফিলে এখান থেকে কালার দিলাম। শেপ ফিল কালার দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে চারপাশে একটা ভিন্ন কালারের একটা লাইন দেখা যাচ্ছে। এই লাইনটাকে যদি বাদ দিতে চাই আমরা, এই যে এখানে আছে শেপ আউটলাইনে ক্লিক করলে এখানে ওই লাইনের কালারটা আমরা যদি চাই সেম কালার করে দিব তাও হবে, অথবা যদি চাই এটা টোটালি বাদ দিব তাহলে নো আউটলাইন। এখান থেকে নো আউটলাইন। এরপরে এখানে যে শেপের মধ্যে ইফেক্টগুলো দেওয়া আছে, এই যে রেডিমেড যে ডিজাইনগুলো, ওই ডিজাইনগুলো যদি আমরা আমাদের মতো করে বানাতে চাই, এখানে লেখা আছে শেপ ইফেক্ট থেকে আমরা প্রথমত প্রিসেট পাবো। এখানে রেডিমেড কিছু প্রিসেট আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। অথবা এখানে শেডো আছে, আমরা শেডো ইউজ করতে পারি, গ্লো, এভাবে অনেকগুলো আছে যেগুলো আমরা দেখে একটা নিজেরাই ব্যবহার করব। তো এখন আমি কোনো ইফেক্ট ব্যবহার করতেছি না, আমি একদম সিম্পল কালার ইউজ করবো। এখানে কালারের মধ্যে যতগুলো ডিজাইন করা যায় সেগুলোর মধ্যে আসি নিচের দিকে। এখানে আছে পিকচার, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপর হচ্ছে টেক্সচার। তো এখানে আমরা যদি এই যে কালারটা ব্যবহার করতেছি, সেই কালারের মধ্যে যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একাধিক কালার, মানে একসাথে অনেকগুলা কালারকে মিক্স করা। আর এখন যেহেতু একটা কালার আছে, ওই কালারের মধ্যে আমি এখানে রেডিমেড যে গ্রেডিয়েন্টগুলো আছে এগুলা থেকে যদি ইউজ করি, যেমন এই যে গ্রিন কালারের মধ্যে একটু গাঢ়, একটু পাতলা পাশে। তো এটা হচ্ছে একটু প্রিমিয়াম করা। আমরা যে কালার ডিজাইনটা করি শেপের মধ্যে, সেটাকে একটু প্রিমিয়াম করার জন্য যে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। তো এরপরে হচ্ছে গ্রেডিয়েন্টে যদি আমরা আরও একটু ভিতরে যাই, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। এর নিচে যদি যাই মোর গ্রেডিয়েন্ট,
এখানে একটা আলাদা চার্ট আসবে, যে চার্টের মধ্যে গ্রেডিয়েন্টের সম্পূর্ণ ব্যবহারগুলো এখানে আছে। তো এইগুলাতে যাওয়ার দরকার নেই আমাদের আপাতত, এমনি একটু একটু করে আমি দেখা দিচ্ছি, এগুলো পারলে ভালো, না পারলে সমস্যা নেই। এই অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিয়েন্ট এগুলো আমাদের লাগবে না, এইগুলা হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের কালার। তো এই কালারগুলো যদি আমরা আমাদের মতো করে দিতে চাই, যেমন এখানে 3টা কালার আছে, তো আমি এখানে কালারটা দেওয়ার পরে যদি চাই কালারটা এখান থেকে আমার মতো করে কাস্টমাইজ করব। যেমন এখানে যেদিকে ব্লু আছে সেদিকে আমি দিব গ্রিন। তো আমি এই স্লাইডের মধ্যে ক্লিক করে এখানে এর নিচে একটা কালারের প্লেট আছে, এই যে এখানে ক্লিক করব, এখানে আমরা গ্রিনে ক্লিক করে দিলাম, তাহলে উপরেরটা গ্রিন হয়ে গেছে। আমি এই কালারটা বাদ দিয়ে দিব, সেজন্য এটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট করতেও পারি, অথবা কোনো একটা কালার বাদ দিতে হলে ওটাকে টেনে ধরে নিচের দিকে ফেলে দিলেও চলে যাবে। এই যে এখন কালারগুলো আমার মতো করে কাস্টমাইজ হচ্ছে, আমি যেভাবে দিব, যেদিকে যে কালারটা রাখবো সেই কালারটা সেদিকে যাবে। এই যে বোঝা গেছে এটা, এই যে গ্রেডিয়েন্টটা বোঝা গেছে এখান থেকে, বুঝছেন কি না? বুঝছেন এটা? তাহলে আমরা এই যে গ্রেডিয়েন্টটা চাইলেই ব্যবহার করতে পারি। এরপরে এখানে আরও অ্যাডভান্স কিছু বিষয় আছে যেগুলো আমরা এভাবে ক্লিক করে করে দেখতে পারি, যে এগুলাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো, এগুলাকে। তো এগুলো আমার দরকার নেই, তো আমরা নর্মাল যে কালারটা সেটাই ব্যবহার করব, এবং সেগুলোর মধ্যে এখানে একটু হালকা গ্রেডিয়েন্ট ইউজ করবো, যেটা এক পাশে একটু গাঢ় হবে আর এক পাশে পাতলা হবে। এরপর একটা সার্কেল নিব, এখান থেকে শেপ বক্স থেকে এই সার্কেলটা নিলাম, নেওয়ার পরে এটার কালার দিব রেড কালার, এবং এটার চারপাশে যে কালারটা যেটা বাদ দিব লাইন কালার, তাহলে শেপ আউটলাইন। কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবেন, এখান থেকে নো আউটলাইন। তো এটাকেও আমরা যদি একটু গ্রেডিয়েন্ট করতে চাই, শেপ ফিলে গিয়ে গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, পিকচার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা ছবিকে এনে এখানে বসে দিতে চাই, তখন আমরা এই যে পিকচারে ক্লিক করলাম, আমাকে নিয়ে যাবে কম্পিউটারের ফোল্ডারে, এখান থেকে যে কোনো ছবি আমরা এনে এখানে বসে দিতে পারবো। যেমন এই ছবিটা নিলাম, ইনসার্ট, ছবিটা এই যে আমার শেপ বরাবর এসে সেট হয়ে যাবে। তো এটা আমার দরকার না, আমার এখন দরকার হচ্ছে কালার থেকে গ্রেডিয়েন্ট, হালকা গ্রেডিয়েন্ট। তো এখন আমরা আঁকবো একটা লাঠি আঁকার জন্য এখানে মোটা কোনো লাঠি দেখা যাচ্ছে না, আমরা চিকন এটা আঁকবো। এই লাইনটা নিব, নেওয়ার পরে সোজা আঁকতে হলে কি করতে হয়, শিপ ধরে আমরা এটা আঁকলাম একদম সোজা। এখন এটা একটু চিকন, আমরা যেহেতু লাইন আঁকছি, তাহলে লাইনের ব্যবহারটা করার জন্য, লাইনকে কাস্টমাইজ করার জন্য আমাকে শেপ আউটলাইনে যেতে হবে। শেপ ফিলে এখানে আর কাজ করবে না, শেপ আউটলাইনে গিয়ে এখানে আমরা প্রথমত এটাকে মোটা করে দিব এখান থেকে। এরপরে এটার কালার যদি চেঞ্জ করতে চাই করে দিব। এখন আমি চাচ্ছি রশির মতো যে ইফেক্টগুলো সেগুলো দেওয়ার জন্য এখান থেকে এই যে রশি টাইপের যে জিনিসগুলো আছে এগুলো নিব, এখানে ক্লিক করলাম, করে এখান থেকে মাউস চেপে ধরে আমরা মাউস ড্র্যাগ করে এভাবে আঁকতে পারি। আর এটা যদি ভুল হয়ে থাকে, আমি এটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল জেড দিলাম। আমি আর একটু ভালো করে আঁকতে চাই, তাহলে আমি আবার এটাকে শেপে ক্লিক করে ফরম্যাট থেকে এই যে বক্স থেকে এই ইফেক্টটা নিলাম, নিয়ে আমি এটার উপরে আমি চাচ্ছি এভাবে করে আঁকবো, এটা রশির মতো দেখা। সেম আরেকটা আঁকবো নিচের দিকে। তো এই যে আঁকলাম, আঁকি করার পরে এখন যদি আমরা যে কোনো একটা ধরে টান দিই আলাদা হয়ে যাচ্ছে না, যে কোনো একটা ধরে টান দিলে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে আবার ব্যাক করি, আনডু, এখান থেকে আনডু। তো এগুলাকে এক করার জন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা নর্মালি লেখা যখন সিলেক্ট করি এভাবে মাউস চেপে ধরে সিলেক্ট করি, কিন্তু এখানে মাউস চেপে ধরে সিলেক্ট হবে না। এখানে সিলেক্ট করার নিয়মটা মনে রাখতে হবে, যে কোনো একটাতে ক্লিক করব, এরপরে শিপ ধরতে হবে, শিপ ধরে বাকিগুলোতে ক্লিক করব, এরপরে এটাতে ক্লিক করলাম, এরপরে এটাতে ক্লিক করলাম, এরপরে লাঠির মধ্যে ক্লিক করলাম। এখন সবগুলা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে যে এখানে একটা অপশন পাবো গ্রুপ, এই যে গ্রুপ, এখানে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। আমরা মেনু থেকে দেখি, এই সিলেক্ট করার পরে মেনু থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে গ্রুপ, এখান থেকে গ্রুপ, তাহলে আমরা দুই জায়গা থেকে গ্রুপটা করতে পারি। এখন বুঝছি এটা, আমরা এখন ধরে টান দিলে একসাথেই যাবে, আলাদা করে যাবে না। তো এইভাবে আমরা যখন আমাদের শেপের ক্লাসগুলো করব, তখন এখানে এগুলাকে গ্রুপ করে দিতে হবে, একসাথে গ্রুপ করে দিতে হবে, যাতে পরবর্তীতে এলোমেলো না হয়। তো এরপরে যে শেপগুলো আছে, যেমন এখানে অন্য যে শেপগুলো আছে, যেটা যেভাবে আছে আমরা
এখান থেকে শুধু আঁকলেই হয়ে যাচ্ছে। এখান থেকে নিলাম, নিয়ে এরপর এখানে আঁকলাম। এরপর এটাকে কালার গ্রেডিয়েন্ট যা কিছু করতে হয় আমরা এখান থেকে করতে পারবো। অথবা এখান থেকে এই যে টেক্সচার আছে বিভিন্ন ধরনের, এগুলো ইউজ করতে পারবো। এই যে টেক্সচারের পাশাপাশি গ্রেডিয়েন্টের মধ্যে আরও একটা অপশন আছে, এটাকে বলা হয় প্যাটার্ন। বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আমরা চাইলে কালার না দিয়ে, গ্রেডিয়েন্ট কালার না দিয়ে এখান থেকে প্যাটার্ন দিতে পারি। এই যে বিভিন্ন, আমরা যদি একটা ঘরের একটা ড্রয়িং করি তখন এখানে যে দেওয়ালের একটা প্যাটার্ন দিতে হয়, দরজার একটা প্যাটার্ন দিতে হয়। এই প্যাটার্নগুলো যদি ব্যবহার করতে চাই এই জায়গায় আমাদেরকে আসতে হবে, এই প্যাটার্ন ফিলে আসতে হবে, এসে এখান থেকে কালার ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমরা প্যাটার্নগুলো আঁকতে পারি। তো এগুলা হচ্ছে অ্যাডভান্স বিষয়, এগুলা প্রয়োজন হলে আমরা করব। তো এখন নিচে যেগুলো আছে সেগুলোতে যাই। নিচে আরও অনেকগুলো শেপ আছে, প্রত্যেকটা শেপ আমরা এগিয়ে দেখাইতে হলে অনেক সময় লাগবে। আশা করি এগুলো আমরা বুঝছি না। তো এখন আমরা একটা নোটিশ লিখতেছি, নোটিশটাকে সুন্দর করার জন্য আমরা একটা শেপের মধ্যে আঁকবো। তো আমরা এই টাইপের একটা শেপ নিয়ে এটা এখানে আঁকার পরে এর ভিতরে যদি লিখতে হয় এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপরে এখানে পাবো অ্যাড টেক্সটে ক্লিক করলে আমাদের কার্সরটা এই যে এর ভিতরে চলে যাবে, শেপের ভিতরে। এখন লেখার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে হোম থেকে শেপ এখান থেকে বড় করে নিব, যে বড় করে নিলাম বোল্ড। তো আমরা চাইলে এই শেপের মধ্যে যদি কোনো কালার দিতে চাই এখান থেকে রেডিমেড যে স্টাইলগুলো ইউজ করতে পারি। তাহলে আমরা অফিসের জন্য যখন নোটিশ তৈরি করব, ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো করব, তখন এই শেপ নিয়ে শেপের মধ্যে আঁকতে পারবো, লিখতে পারবো। তো এখন এগুলো হচ্ছে রেডিমেড শেপ। এরপর যদি আমরা নিজেরাই নিজেদের মতো আঁকতে চাই তখন আমাকে আঁকতে হবে কাস্টম শেপ। আমি এইগুলো কেটে দিচ্ছি সব কিছু। গ্রুপ করার পর যদি এগুলো আমরা আবার ওখানে ক্লিক করে আলাদা করে আনগ্রুপ করতে পারবো। এই যে এখানে আমরা একটা শেপ পাবো যেটার নাম হচ্ছে ফ্রি ফ্রম। এই যে মাউস পয়েন্টার যখন নিয়ে গেছি আমি আবার যাই, এখান থেকে যে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, কি লেখা আছে এখানে ফ্রি ফ্রম না। ফ্রি ফ্রম মানে হচ্ছে যে আমার ইচ্ছা মতো করে আঁকা এই শেপটা, মানে আর অন্য যা আছে সবগুলো হচ্ছে ওখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে আঁকবে। এই ফ্রি ফ্রম শেপটা যদি নিই, এটা নিলে আমরা আমাদের মতো করে আঁকতে পারবো। এটা নিলাম, নিয়ে আমি যদি এখন মাউসটা এইভাবে ড্র্যাগ করি ইচ্ছা মতো এটা আঁকতেছে, আমি ডাবল ক্লিক করলে ওখানে শেষ। তো এইভাবে তো আমাদের আঁকাআঁকি প্রয়োজন হয় না, আমাদের আঁকাআঁকি প্রয়োজন হবে এরকম যে ফ্রি ফ্রমটা নিলাম, নিয়ে আমাকে একটা কাভার পেজ বানাতে হচ্ছে। কাভার পেজের উপর একটা শেপ দিয়ে ডিজাইন দিতে হচ্ছে। আমার মতো একটা শেপ বানাবো, যেমন এখান থেকে শুরু করলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে ক্লিক করলাম। এগুলো আমি শুধু ক্লিক করতেছি, একটা ক্লিক করে এরপরে ছেড়ে দিচ্ছি। এরপর আমি চারপাশে ঘুরে এসে যেখান থেকে শুরু করছি সেখানে এসে লাগাই দিব আবার। তো এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে যেখানে শুরু করছি সেখানে লাগাই দিলাম। তাহলে মাঝখানে একটা কালার দিতে পারবো, এই যে কালার। তো এই কালারটা আমরা আমাদের মতো করে এখান থেকে প্রিসেট দিতে পারবো, যে কোনো কালার। তো আমাদের হোম পেজ কাভার পেজ বানাতে হবে না। যেমন একটা অ্যাসাইনমেন্ট বানালাম, একটা ফাইল বানালাম, ফাইলের একটা কাভার পেজ দিতে হচ্ছে, তখন এই যে এই জিনিসটা লাগবে। তো সেমভাবে যদি নিচের জন্য একটা বানাই তাহলে আমরা কীভাবে নিব, এই যে ফ্রি ফ্রম নিয়ে এই যে আমি নিচেরটা একটু ভিন্ন টাইপের শেপ দিই, এখান থেকে ক্লিক করলাম, ধরেন এখানে দিলাম, এরপরে এখানে দিলাম, এরপরে কর্নারে এসে যে শেপগুলো যদি পেজের বাহিরে যাই কোনো সমস্যা নাই, কারণ আমাদের পেজের এখানে খালি রাখা যাবে না, এগুলো টেনে বাহিরে দিয়ে দিব, যাতে বাহিরে এখানে কোনো অংশ খালি না থাকে। সাদা অংশের বাহিরে কোনো কিছু প্রিন্ট আসবে না, যেমন সাদা অংশের বাইরে যদি এটা নিয়ে যাই সেটা দেখা যাবে না। এই যে এটা আঁকলাম, এরপর আমি এটাতে আমার মতো করে ডিজাইন দিতে পারবো। এটা হচ্ছে শেপ, কাস্টম শেপ। এটার ব্যবহার করার পরে এখানে যদি লিখতে হয়, এটা ব্যবহার করার পরে এখানে যদি লিখতে হয় আমরা ইনসার্ট মেনু থেকে এখানে যাব টেক্সট বক্স। টেক্সট বক্সের নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে শেপের মধ্যে ক্লিক করা আছে সেজন্য ভালো করে বুঝতেছেন। আমরা বাইরে একটা ক্লিক করি সাদা অংশে। এখন আসি টেক্সট বক্স। তো এখানে রেডিমেড অনেকগুলো টেক্সট বক্স দেখা যাচ্ছে না, অনেকগুলো দেখা যাচ্ছে। এগুলো আমরা নিব না, আমরা আমাদের মতো করে আঁকবো। সেজন্য যে ড্র টেক্সট বক্স
ক্লিক করলাম। এখন আমি যদি এখানে আঁকি, এখানে আমি লিখতে পারবো। তো এখানে আমি যদি লিখি আওয়ার, লেখাগুলো একটু বড় করি, দেখা যাচ্ছে না। হোম থেকে লেখা কলেজ, লেখাটা লিখলাম, লিখে এটা মাঝখানে আনা, বড় ছোট করা, কালার দেওয়া, সব কিছু করলাম। এখন একটা জিনিস দেখি, এই যে লেখাটাকে আমরা এই বক্সটাকে যদি আমার শেপের উপরে নিয়ে যাই, এই যে লেখার বক্সের একটা কালার শো করে, এরকম লেখার বক্সের একটা কালার। তো ওই কালারটা দিলে তো আমাদের সৌন্দর্য থাকবে না, সেজন্য আমরা বক্সের যে কালার, এটা হচ্ছে ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার। এই যে ফরম্যাটে যাব, শেপ ফিলে যাব, নো ফিল, এরপরে লাইনের কালারটা বাদ দেওয়ার জন্য নো আউটলাইন। তাইলে যদি আমরা একটা টেক্সট বক্স আঁকি, তখন আমাদেরকে কি করতে হবে? একটা টেক্সট বক্স আঁকার পরে আমাদেরকে কি করতে হবে? যেমন এখানে ঠিকানা লিখবো, এখানে আমি ঠিকানা লিখবো সাউথ পতেঙ্গা, চট্টগ্রাম লিখলাম। লেখার পরে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটা বাদ দিব কিভাবে? শেপ, ফরম্যাট থেকে শেপ ফিল, এরপরে নো ফিল। সেমভাবে আউটলাইনটা বাদ দিব, নো আউটলাইন। এইভাবে আমাদেরকে এখানে যে ডট ডট দেখা যাচ্ছে এখন বর্তমানে, তার এখন প্রশ্ন আসতেছে যে এখানে তো একটা বক্স দেখাই যাচ্ছে, এই যে বক্সটা, এটা কিন্তু বক্স না, এটা কি? এটা মার্জিন। আমরা যে মার্জিন দেখতেছি পেজের মধ্যে চারপাশে, এখানেও মার্জিন দেখতেছি না? এখানেও মার্জিন, তো এখানেও মার্জিন। এই মার্জিনগুলো প্রিন্ট করলে আসে, আমরা যখন এটা প্রিন্ট করে নিয়ে যাব বা মোবাইলে নিব, তখন এই যে প্রিন্ট প্রিভিউ এখানে আছে, এখানে না। তার মানে এখানে যদি কোনো বক্স শো করে, আমরা বক্স রিমুভ করার পরে যদি কোনো বক্স ডট ডট বক্স শো করে, সেগুলো ধরে নিতে হবে মার্জিন, সেগুলো প্রিন্ট আসবে না, সেগুলো আমাদের প্রিন্ট করলে দেখা যাবে না। এখানে একটা মার্জিন অন করা আছে, মার্জিনটা আমরা যদি অফ করে দিই তাও দেখা যাবে না। এখন আমাদের কাজের সুবিধার জন্য এখানে মার্জিন সেটআপটা আমাদের অন রাখতে হবে, এখানে আমরা মার্জিনটা অন রাখতে হবে। এখানে মার্জিনগুলা এই আমাদের ওয়ার্ডের সেটিং আছে, এখানে আমরা সেটিং থেকে এটা অন করে রাখছি বিধায় এখানে দেখা যাচ্ছে। এখানে শু টেক্সট বাউন্ডারি, শু অপশন থেকে শু টেক্সট বাউন্ডারি একটা অপশন আছে, যেটা অন করে রাখছি বিধায় আমাদের এখানে বক্সটা দেখা যাচ্ছে। এই যে এটা শু টেক্সট বাউন্ডারি, এটা অফ করে দিলাম। এখন যদি দেখি এখানে কোনো ধরনের লাইন বক্স কিছুই দেখা যাচ্ছে না। তো এটা না দেখা গেলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়, সেজন্য আমাদের প্রতিনিয়ত এটা লাগে। তো এটা অল টাইম আমাদের অন রাখতে হয়, শু টেক্সট বাউন্ডারি। তাহলে এটা বুঝছি তো না? এই হচ্ছে একটা শেপের পরিপূর্ণ ব্যবহার। শেপগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। এবং এই যে আমাদের ফাইলের মধ্যে শেপ নিয়ে একটা ক্লাসের লাস্টে কতগুলা স্যাম্পল দেওয়া আছে। এইগুলা যদি আমরা আঁকতে যাই, বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে পড়তে পারি, তখন আমরা এটা সলভ করতে পারবো। এই যে এই শেপগুলো, এখানে আমি অনেক কিছু এঁকে দেখেছি, কাস্টম শেপ, রেডিমেড শেপ। আমাদেরকে অফিসিয়ালি অনেক সময় এভাবে করে কোনো একটা জিনিসকে দেখাতে হয়। তো এখন আমাদের শেপের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমাদেরকে যাইতে হবে শেপের পরে যেগুলো আছে, ইনসার্ট মেনুর পরে, ইনসার্ট মেনুর মধ্যে আরও অনেকগুলা কাজ। শেপের পরে হচ্ছে চার্ট আছে, হেডার ফোটার, এইগুলা একেবারে সিম্বল পর্যন্ত আমাদেরকে পরবর্তী ক্লাসে কভার করতে হবে। তো এই ক্লাস এই পর্যন্ত, তাহলে আমরা শেষ করলাম এই ক্লাসটা।